হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 6টার মতো। আর আমি ভালো আছি বলবো না, সকালে না ঘুম থেকে উঠে দেখি বাড়ি ঘরে জল পুরো ভরে গেছে। তো সেই অবস্থাতে কি করে ভালো কি বলবো সেটা বুঝে উঠতে পারছি না। মানে কি বলবো, যে এতটাই টেনশন হচ্ছে যে আরও কতটা বাড়তে পারে। এখন এই যে দেখলে যে যেটুকুটায় আমি খুললাম ওখানটা নেই, ওই রুমটাতে ভরে গেছে, রান্নাঘর ভরে গেছে, বারান্দাতে ভরে গেছে, শুধু ওই রুমটাতে হাফ ভরেছে আর সামনটুকু আসেনি। আর এই যে সামনে দেখতে পেলে এরই মধ্যে কেমন একটা পোকার উপদ্রব বেড়েছে। এইসব লতানো পোকা তো থাকবেই। আর এই যে দেখো, নিরুকেও সময় একটু স্কুলে পাঠিয়েছি, আর আজকের আমি যেতে পারছিলাম না বলে ওর পাপা ওকে দিয়ে আসলো। আর এইগুলো আমি এসে দেখছিলাম, এগুলো সব না তুলে অন্য অন্য জায়গায় সরিয়ে রাখতে হবে। আর উপরে এসে দেখছিলাম যে উপরে কিছু রাখা যাবে কি না বা থাকা যাবে কি না, কিন্তু না, উপরেও থাকা যাবে না, জানো তো। অত উপরটা আমি একটু ছাউনি মতো করে নিয়েছি, কিন্তু যে নিচের এই যে দেয়ালের গোড়ায় গোড়ায় না যে জলগুলো জমে আছে, ওইগুলো চিয়ে চিয়ে ভিতরে পুরো ভরে যাচ্ছে। আর যখন খুব বৃষ্টি হচ্ছে চারিদিক দিয়ে ছিটকে পড়ছি। ওপরে তো বুঝে নিচে জল ডুবে যাচ্ছে, হয়তো আমি খাটের ওপরে থাকতে পারবো জিনিসগুলো উঁচুতে জায়গার মতো তুলে দিয়ে। সেই জন্য ভেবেচিন্তে ওখান থেকেও নেমে এসে এই যে দেখো ওর পাপাকে একটু চা করে দিচ্ছিলাম। একে না ঠান্ডা লেগেছিল, জ্বর এসেছিল গো, আর আমি মেডিসিনও খেয়েছি, কিন্তু তারপরেও যে এই অবস্থা, বাড়ি ছেড়ে যে চলে যাব সেটার ভাবনা চিন্তাও মাথা থেকে রাখতে পারছি না। মা বলছে, বাবা বলছে যে বাড়ি থেকে চলে আয়, কিন্তু বাড়ি থেকে চলে গেলে না আরও বিপদ হবে। কোথায় ভেবে ওই সব জিনিসগুলো, বাড়ির লোকজন না থাকলে কোথায় এসে থাকবে, আমাদের তো এসে থাকতে হবে, তাই না বলো? আর সেই জন্য আর আমি বাড়ি থেকে যেতে চাইছিলাম না। আর ওকে এই তো চাটা দিয়ে আমি একটু আমার জন্য একটু ছাতু করে নিচ্ছিলাম। ওগুলো অনেক কিছুটা না সরিয়ে দিয়েছি। আর এই তো এবার একটু জামা কাপড়গুলো নিয়ে ছাদে গেছিলাম, যে ওগুলো একটু ভালো করে ধুয়ে আর মেলে দিচ্ছিলাম। আর মনটা না বিশাল খারাপ ছিল। তো ওর পাপা চেষ্টা করছিল একটু উল্টোপাল্টা কথা বলে যাতে আমি একটু ঠিক হই, তো তাই হেসেও ফেললাম। আবার এই যে দেখো আমি কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটাও করছি, দেখো দুটো করে ইন না ডুবে গেছে ওখানে। আর আজকে তেমন কিছু বানাইনি, রান্নাতে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু চিচিঙ্গে ভাজা করেছি, আর সয়াবিন সব রকম সবজি দিয়ে সয়াবিনের তরকারি করেছি, আর কাঠের ওপর বসে খাচ্ছিলাম, এটাও তোমরা দেখতে পাচ্ছ। আর এই তো এইগুলো একটু মেজে অল্প ওখানেই রেখে দিয়ে আর এই ঘরের মধ্যে এসেছি। দেখো ঘরের এক সাইডে সব জিনিসগুলো রেখেছি, এখানে এসে একটু বসেছি। তবে না এই রুমটাতে থাকছি না, এই রুমটাতে ওই রুমটাতেই থাকছি। এই রুমটাতে একটু বেশি জল বলে এই রুমটাতে থাকছি না, কিন্তু যত সময় যাবে না আরও বেশি হয়ে যাবে। তোমরা সেটা লাস্টে দেখতেই পাবে যে কতটা বেড়ে গেছিলো জলটা। আর যে দেখো ছেলে আসছে, ও স্কুল থেকে না চলে এসেছে, আর ওকে বারণ করছি, কিন্তু ও বাচ্চা মানুষ, ও তো শুনবেই না। ওর গাটাও গরম গরম লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, ও যে কোনো বাহানায় জলে পা দিচ্ছে। তো সেই জন্য ভাবলাম স্কুল বন্ধ হোক, বাবাকে ডেকেছি, বাবা ওকে নিয়ে যাওয়ার জন্য। আর এই তো বাবাও এসেছিলো, ওকে নিয়ে যাচ্ছে। আমাদের ওখানে না এত বড় হয়েছি, ওখানে 19-20 বছর ছিলাম, কোনো দিন দেখিনি যে আমাদের রাস্তাটা ডুবে গেছে, আর এখানে এরকম অবস্থা। তবে বিয়ের পরে এসে প্রথম এরকম হয়নি, এরকম রাস্তাতেও এত এত জল জমতো না, আজ থেকে প্রায় কয়েক বছর আগে। তো সেই জন্য এখন যত দিন যাচ্ছে তত মাঠে কি বলবো, বাড়ি ঘর হচ্ছে বা জলপথের রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই জন্য এই রকম অবস্থা, একদম জল পাসই হচ্ছে না, ঘর বাড়ি ডুবে যাচ্ছে এই রকম। আরও একটা বড় কথা হচ্ছে কি, যে প্রকৃতিকে যদি আমরা এইভাবে ধ্বংস করি,
হয়তো কোনো জায়গায় গাছপালা বা প্রকৃতিকে আমরা যেভাবে অত্যাচার করছি এক কথায় বললে, তো সেইভাবে তো প্রকৃতি আমাদেরকেও ফিরিয়ে দেবে, তাই না? আর হয়তো এইভাবেই হবে প্রকৃতির, মানে কি বলবো, প্রতিশোধ নেওয়া হয় যেটা একটা কথা বলে। তো এই রকমভাবে হয়তো প্রকৃতি আমাদের সাথে প্রতিশোধ নিচ্ছে। আর প্রকৃতি চাইলে না সব কিছু করতে পারে, নিমেষে সব কিছু শেষ করে দিতে পারে। এই যেমন দেখো না, এইটুকু বন্ধ ছিল, মানে এই যে জায়গাটুকু আমার শুকনো ছিল, জোর 2 ঘন্টার মধ্যে পুরো বাড়ি ঘর পুরো যতটা পরিমাণে জল ঢোকার প্রয়োজন ছিল, মানে সেই সময় সব জলটা ঢুকে গেছে। তোমরা দেখতেও পাচ্ছ যে কিভাবে ঘরের মধ্যে জল ঢুকছে। আর আমি না কি বলবো, থব হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি, কারণ ওর পাপা ডিউটিতে বেরিয়ে গেছে, আজকে নাইটে ডিউটি ছিল, ও বেরিয়ে গেছে, যেহেতু সকালে ও যেতে পারেনি, আর ছেলেও বাড়ি থেকে চলে গেছে। আর এরকমই অবস্থায় পুরো বাড়িটার মধ্যে আমি একা দাঁড়িয়ে চুপচাপ যেন দেখছি। অনেক কিছু ডুবে যাওয়ার থেকেও সেগুলো তো আমি তুলে রেখেছিলাম, ওখান থেকে ফ্রিজটা সরানো হয়নি, যে ফ্রিজটার নিচে একটা র্যাক আছে, তো ওর পাপা বললো ওটা কিছু হবে না, কিন্তু এই যে জলটা যাচ্ছে ওই র্যাকটা ডুবে গিয়ে ফ্রিজের উপরের পোর্শনে পৌঁছে যাবে। তো এবার আমি কি করব ভেবে ওইটা অনেক কষ্টে একা একা টেনে নিয়ে এসে বাইরে, মানে ঘরে বেশি জল ঢুকবে, মানে ঘরটা মানে ওই যে রুমটা খুব নিচু, অনেকটাই নিচু, মানে আমাদের বারান্দা থেকে, তো ওই জন্য আস্তে আস্তে টেনে নিয়ে এসে বাইরে নিয়ে এসে একটা একটা করে ইঁট দিয়েছি। তারপরে না চুপচাপ ঘরের মধ্যে গিয়ে চুপচাপ বসেছিলাম, ভালো লাগছিল না একদম। আর তারপরে এই ঘরে ওইভাবে জল ঢুকলো, দেখতে পেলে যে কি পরিমাণে জলটা, মানে এই ঘরে অল্প জল ছিল, মানে এই ঘরটা একটু উঁচু ছিল, তো সেই পরিমাণে জল ঢুকে কি অবস্থা করে দিয়েছে দেখো। একটা করে ইঁট ডুবে গিয়েছে, আরও একটা করে ইঁট মানে অর্ধেক হয়ে গেছে। আমার আলমারি থেকেও অনেক কিছু জিনিস আমি বার করে নিয়েছি, নিয়ে এই খাটেও রেখে দিয়েছি। আর তোমাদেরকে বলেছি যে এটা আমি ফ্রিজটা আস্তে আস্তে একা একা বার করে নিয়ে এসে বাইরে এই একটা করে ইঁট দিয়েছি, যেহেতু ওর পাপা বাড়িতে নেই আর কেউ এরকম নেই। আর এই যে জল কাদায় যে কারোকে ডাকবো সেরকমও অবস্থা নয়। আর এই তো রান্নাঘরটারও এই অবস্থা। আর আমার এত সুন্দর করে গোছানো ঘরটা তোমরা শুধু দেখো কি অবস্থা করা রয়েছে। মানে এই ঘরে না আমার ঢুকতেও ভয় লাগছে, যে কেমন একটা লাগছে, গা ছমছম করছে। পুরো বাড়িটার মধ্যে আমি তো একা, সে মানে কি বলবো, এরকম এমনি থাকি সব সময় না, একা একা থাকি, কোনো ভয় লাগে না, কোনো কিছু না। এই রকম অবস্থা তো মনে হচ্ছে যেন কোথায় কি, এই ভয়টা বেশি হচ্ছে। তো ওখান থেকে একটু তোমাদেরকে দেখিয়ে, আর কবে যে এই জলগুলো যাবে বাড়ি থেকে নিজেও জানি না, কতদিন লাগবে যে বাড়ি থেকে এই জলগুলো সরতে। মানে কি বলবো, একটা করে ইঁটও ডুবে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, মানে ওখানে আরও একটা করে ইঁট দিলেও ডুবে যাবে, এরকম অবস্থা জল রয়েছে। আমি চলে এসেছি, ওই ঘরে ঢোকার মতো আমি সাহস পাচ্ছিলাম না, সেই জন্য ওই বাইরে চলে আসলাম। এই সব অবস্থা যে কবে শুকনো হবে বা কবে জল নামবে জানি না, আগের ভিডিওর মতো যে কবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো সেটাও জানি না। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। আর এই বোনটি বা দিদিটির একটু পাশে থেকো। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে এরকম নতুন একটা ভিডিওতে।